হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি গৌতম বিশ্বাস। চলছে বন্ধুরা পশ্চিমবঙ্গ পুলিশ বোর্ডের সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা। বন্ধুরা বৃষ্টির মধ্যে যাই হোক ক্লাস নিতে হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, হয়তো একটু সাউন্ড আসবে। তোমাদের জন্য সবসময় কিন্তু আমি তৈরি, তোমাদের পাশে সবসময় রয়েছি। আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি ভিডিও বানাচ্ছি, গরমের মধ্যেও বানিয়েছি। এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টির হয়তো শব্দও আসছে, যাই হোক একটু মানিয়ে নিও বন্ধুরা। আমার চ্যানেলটা মূলত তাদের জন্য খোলা। কাদের জন্য বন্ধুরা? হ্যাঁ, তাদের জন্য খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো, তাদের জন্য আমার এই চ্যানেল খোলা। তাদের জন্য এই চ্যানেল খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো। ভয় পাবে না বন্ধুরা, তুমিও পারবে, কথা দিলাম। হ্যাঁ বন্ধু, তোমাকেই বলছি তুমি পারবে, 100% গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। শুধু মনে সাহস রাখো, তুমি পারবে। তোমার মধ্যে কোনো কিচ্ছু কম নেই। ও পারছে, আমি পারবো না কেন? অবশ্যই পারবো। কেন পারবো না? অবশ্যই পারবো। তুমি পারবে, গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে। মনে শুধু সাহস রাখো, কোনো ভয় পাবে না। ভয় পাবে না, মনে শুধু সাহস রাখো যে আমি পারবো, এটা বলো। আর প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, তুমি অবশ্যই পারবে। আমি যে সমস্ত অঙ্কগুলো করাচ্ছি সেগুলো অবশ্যই খাতায় নোট করবে এবং বারবার প্র্যাকটিস করবে। অবশ্যই তুমি পারবে। ঠিক আছে বন্ধুরা, তুমি অবশ্যই পারবে। শুধু সাহস রাখো, মনে শুধু সাহস রাখো। আর আমি তোমাদের সকলকে আপনজন ভাবি, তাই অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার পক্ষ থেকে। আমি যেমন তোমাদের পাশে রয়েছি, তোমরাও আমার পাশে থাকো। অবশ্যই বন্ধু বান্ধবী যত যা আছে সবাইকে কিন্তু চ্যানেলটিকে শেয়ার করো, এবং ফেসবুকে হোক বা হোয়াটসঅ্যাপে হোক শেয়ার করো তাদের, যাতে আমি সবার কাছে পৌঁছাতে পারি। এইটুকু রিকোয়েস্ট রইল বন্ধুরা। যাই হোক, আমরা অঙ্কে যাই। প্রথম যে অঙ্কটা আছে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব পরীক্ষায় আসে। প্রত্যেকটা অঙ্কই ভালো, প্রথম অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে কি বলেছে দেখো, কোনো আসল 3 বছরে হয় 1375 টাকা এবং 5 বছরে হয় 1625 টাকা। তাহলে বলছে আসল কত এবং সুদের শতকরা হার কত। দুটো অ্যান্সার আমি এখানে চেয়েছি। পরীক্ষায় দুটো চাইবে না, একটা চাইবে। আমি একটা অঙ্কের ভিতরে দুটো করিয়ে দিচ্ছি, মানে কোনটা চাইলে তোমরা কি করবে। ঠিক আছে, তাহলে দেখো বলছে 3 বছরে সুদে আসলে 1375 টাকা, সুদ এবং আসল মিলে 1375 টাকা। কয় বছরে? 3 বছরে। আরেকবার বলছে 5 বছরে সুদে আসলে মিলে হয় 1625 টাকা। তাহলে বলছে আসল কত এবং সুদের হার কত। এরকম অঙ্ক থাকলে বন্ধুরা দেখো, আসল তো একই, আসল দুটো ক্ষেত্রেই এক। তাহলে আমরা কি লিখবো? আসল প্লাস 5 বছরের সুদ। আসল প্লাস 5 বছরের সুদ সমান সমান কত? অবশ্যই 1625 টাকা। আসল প্লাস 5 বছরের সুদ সমান 1625 টাকা। ঠিক একইভাবে আরেকবার কি লিখতে পারি? আসল প্লাস কত? 3 বছরের সুদ সমান কত লিখতে পারি? অবশ্যই 1375 লিখতে পারি। কারণ এইটাই বলা আছে যে 5 বছরের সুদে আসল। 5 বছরের সুদ আসল। অনেকে ভুল লিখে ফেলে যে 5 বছরের আসল প্লাস সুদ। না, 5 বছরের আসল না, তো আসল প্লাস 5 বছরের সুদ। এটা কিন্তু খেয়াল রাখবে। যখন তোমরা এক্সপার্ট হয়ে যাবে তখন এগুলো কিন্তু লিখতে হবে না, আরো ছোট হয়ে যাবে। আমি বলে দিচ্ছি, আগে অঙ্কটা করি। এবার কি করবে? এখানে একটা দাগ দেবে, সাইনটা চেঞ্জ করে দেবে। দেখো আসল আর আসল কেটে গেল। এটা যদি বিয়োগ করো তাহলে কি হয়? 2 বছরের সুদ। 2 বছরের সুদটা কত হবে? এইটা বিয়োগ করলে হবে 250 বন্ধুরা। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, 2 বছরের সুদ দিয়ে আমি কি করব? আমার লাগবে না হলে 5 বছরের, না হলে 3 বছরের, যে কোনো একটা, না হলে 5 বছর, না হলে 3 বছরের সুদ। তাহলে দেখো কি হয়, তাহলে 1 বছরের সুদটা কত হবে? অবশ্যই 250 বাই কত? 2। আর যে কোনো একটা, না হলে 5, না হলে 3, একটা বের করলেই হলো। তাহলে ছোটটাই বের করি। 3 বছরের সুদটা কত হবে? অবশ্যই এখানে 3 দিয়ে গুণ করলে, এটা কাটাকাটি করলে হবে 125। তার মানে 3 বছরের সুদ হবে 375 টাকা। 125 কে 3 দিয়ে গুণ করলে 375 টাকা। বন্ধুরা এটা কি বেরোলো? 3 বছরের সুদ। 3 বছরের সুদ বেরোলো কত? 375। ঠিক আছে, এবার দেখো 3 বছরের সুদে আসলে কত? 1375। তাহলে 1375 এর মধ্যে কি আছে বন্ধু? 1375 এর মধ্যে আছে কি? অবশ্যই সুদ আসল। তাহলে তার ভিতরে সুদটা কত? 375। তাহলে বিয়োগ যদি করে দাও তাহলে তো আসলটা বেরোলো কত? 1000। তাহলে প্রথম অ্যান্সারটা হয়ে গেল 1000। ঠিক আছে বন্ধুরা, প্রথম অ্যান্সারটা হয়ে গেল কত? আসলটা কত? 1000।
এবার তোমাদের বলি, এইটা তোমরা যখন পারদর্শী হয়ে যাবে, অর্থাৎ তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে, তখন কিন্তু এগুলা লিখতে হবে না। তোমরা ভেবে নেবে যে দুটো বিয়োগ করলেই, এগুলা না লিখে দেখো 5 বছর আর 3 বছর, এই দুটো বিয়োগ করলে হয় 2 বছর, আর এই দুটো বিয়োগ করলে হয় 250। তাহলে 2 এর মান যদি 250 হয়, 3 এর মান কত হবে? অবশ্যই 375 হবে। এগুলা না লিখলেও হবে, এগুলা তখন তোমরা মুখে মুখে করবে। এই বছর বছর বিয়োগ করবে, টাকা টাকা বিয়োগ করবে। তাহলে বছর বছর বিয়োগ করলে কত হবে? 2। তাহলে 2 বছরে কত হচ্ছে সুদ? অবশ্যই এটা বিয়োগ করলে হবে 250। তাহলে 2 বছরে যদি 250 হয়, 3 বছর বা 5 বছর যে কোনো একটা 3 বছরে, তাহলে 375 হবে। এটা না লিখলেও কিন্তু হবে, ডাইরেক্ট কিন্তু হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে। এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম, অঙ্কটা কিন্তু এত বড় না, তোমরা মুখে মুখেই করতে পারো। 5 এর থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে 2 বছরের সুদটা কত হবে বিয়োগ করলে? 250। তাহলে 2 বছরে যদি 250 হয়, 1 বছরে হবে 125। 1 বছরে কত হবে? 125। তাহলে 3 বছরে কত হবে? মুখে মুখে করো। 3 বছরে কত হবে? অবশ্যই 375। 125 কে 3 দিয়ে গুণ করো, 375। 375টা কি বন্ধুরা সুদ? কত বছরের? 3 বছরের। এবার দেখো 3 বছরের সুদ আসলে কত? 1375। 1375 থেকে 375 বিয়োগ করলে 1000 হয়। এইটুকু করলেই কিন্তু বেরিয়ে যাবে, এগুলা কিন্তু না করলেও হবে, তুমি যদি এক্সপার্ট হয়ে থাকো। ঠিক আছে, এবার তাহলে আমি আসল পেয়ে গেছি। এবার আরেকটা চেয়েছি কি? সুদের হার। আমরা জানি সরল সুদের সূত্রটা কি? I = কি? PRT/100। PRT/100। তাহলে ইন্টারেস্টটা কত? ইন্টারেস্টটা হলো 375। ইন্টারেস্টটা কত? 375 সমান সমান প্রিন্সিপাল কত? অবশ্যই প্রিন্সিপাল হলো 1000। প্রিন্সিপাল হলো 1000 গণিত আর এর মান জানি না। টাইম কত বছর? এই 375টা তো 3 বছরের। তাহলে এখানে 3 পাতালাম বাই কত? 100। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। 3 দিয়ে যদি কাটি, এটা 3 দিয়ে কাটলে 125 হবে, তাই তো বন্ধুরা? 125 হবে। এবার যদি এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10 হবে, 5 দিয়ে কাটলে 25 হবে। তাহলে কোনাকুনি গুণ করলে 2r, কোনাকুনি গুণ করলে কত হবে? 2r সমান সমান হবে 25। তাহলে r সমান কত হবে? 25/2। তার মানে কত হবে? 12.5, অর্থাৎ 12.5%। এই দেখো বন্ধুরা, সি দাগের অ্যান্সারটা হবে। ক্লিয়ার বন্ধুরা? সি দাগের অ্যান্সারটা হবে, সি দাগের অ্যান্সারটা হবে। I = PRT/100 এর পাতি দিলে হয়ে যাবে। ক্লিয়ার? যারা বুঝলে না তারা আরেকবার ভালো করে শুনে নেবে কথাটা। এরপরে আমরা করব 2 দাগের অঙ্কটা। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে? বলছে একটা বৃত্তের পরিধি এবং ব্যাসের পার্থক্য 60 সেমি। তাহলে বলছে ব্যাসার্ধ কত? বন্ধুরা আমরা বৃত্ত অঙ্ক আমরা করেছি, যারা এখনো দেখোনি অবশ্যই বৃত্তের অঙ্কগুলো দেখে নেবে। ঠিক আছে, তাহলে বৃত্তের পরিধি ফর্মুলা হলো 2πr। বৃত্তের পরিধি ফর্মুলা কি? 2πr। এখানে 2 পায়ের মান কত? অবশ্যই 22 এর 7। আর আর মানে কি বোঝায়? ব্যাসার্ধ। আর মানে কি বন্ধুরা? ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক। 2πr, পায়ের মান হলো 22 এর 7। আর আর মানে কি? আর মানে হলো অবশ্যই ব্যাসার্ধ। ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক। তাহলে বলছে পরিধি এবং ব্যাসের পার্থক্য। আর মানে যদি বন্ধুরা ব্যাস হয়, ব্যাসার্ধ হয়, আর মানে যদি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাসটা কত হবে? 2r হবে না? আর মানে যদি ব্যাসার্ধ হয়, আর মানে যদি ব্যাসার্ধ হয়, তাহলে ব্যাস তো ডবল হবে, 2r হবে। তাই বলছে পরিধি এবং ব্যাসের পার্থক্য কত বলেছে? 60। তাহলে দেখো বন্ধুরা, এখান থেকে কমন যায় কত? এখান থেকে কমন যায় 2r। তাহলে কমন যদি 2r যায়, এখান থেকে 2r চলে গেলে এখানে থাকলো কত? 22/7 বিয়োগ কত? এখান থেকে 2r তো চলেই গেছে, তাহলে 1 = কত? 60। এই 2 দিয়ে কিন্তু অবশ্যই এটাকে কাটা যায়, এটা 30। ঠিক আছে, এই 2 দিয়ে এটাকে কাটা যায়, ওটা কত হলো? 30 হয়ে গেল। তাহলে এবার এটাকে এখানে আর রইলো, তাহলে আর রইলো, এখানে ব্র্যাকেটে করো, এখানে 7 লসাগু, তাহলে কত হবে? 22 মাইনাস কত? 7 = কত হবে? 30। তাহলে এইখানে দেখো অবশ্যই 22 থেকে যদি 7 বিয়োগ করো, তাহলে কত হবে? 7 5 12, মানে 15 হবে। তাহলে 15 হবে। দেখো তাহলে বিয়োগ করলে কত হবে? 15r/7 = কত? 30। এখানে একটা 1 আছে, এটাকে যদি তুমি কাটো, 15 দুগুণে 30, কোনাকুনি যদি গুণ করো, তাহলে কত হবে? আর এককে আর, 7 দুগুণে কত? 14 হবে। ক্লিয়ার বন্ধুরা? 14 অ্যান্সার। ব্যাসার্ধ চেয়েছে, আর এর মান, আর মানেই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা কত হবে? 14। বিদাগের অপশনে 14 আছে বন্ধুরা। ঠিক আছে, তাহলে পরিধি আর ব্যাসার্ধের পার্থক্য বলেছিলাম, আমরা করলাম। একটু দেখে নেবে ভালো করে। ভালো অঙ্ক কিন্তু বন্ধুরা, প্রতিটা অঙ্ক ভালো, বেছে বেছে অঙ্ক করা। এরপরে দেখো বন্ধুরা 3 দাগের অঙ্কটা বলছে এক ব্যক্তির ফিক্সড ডিপোজিটের সুদের হার 10% থেকে 12%, 10% থেকে বেড়ে হলো 12%। অর্থাৎ আগে পার্সেন্টেজটা ছিল কত? 2%, 10%, সরি 10%। এখন সেই পার্সেন্টেজটা কত হয়ে গেছে? 12%। বেড়ে হয়ে গেছে 12, 10 ছিল হয়ে গেছে 12। বলছে তাতে তার আয় 50 টাকা বৃদ্ধি পেল। তাহলে বলছে আসল কত? বন্ধুরা 10% ছিল,
অর্থাৎ 10% থেকে 12%-এ চলে গেছে। তাহলে কি হলো বন্ধুরা, 2% বেড়ে গেল না? 2% বেড়ে গেল না? 2% মানে কি? অর্থাৎ 100 টাকায় 2 টাকা। 2% বাড়লো মানে কি? 10 থেকে 12%-এ গেল, তার মানে কি 100 টাকায় 2 টাকা সুদ বাড়লো, তাই তো? তাহলে 2 টাকা সুদ বাড়লো কত টাকায়? 2 টাকা বাড়লো, 2 টাকা বাড়লো কত টাকায় বন্ধুরা? অবশ্যই 100 টাকায়। কারণ কি 2% তো 10% থেকে বেড়ে 12% হয়েছে, তাহলে 2%। তাহলে 2% মানে কি 100-তে 2 টাকা। তাহলে আমি সেটাই লিখলাম যে 2 টাকা বাড়লো কত টাকায়? 100 টাকায়। তাহলে 1 টাকা বাড়বে কত টাকায়? অবশ্যই 100 বাই কত? 2। আর হলো এই যে 50 টাকা বাড়বে কত টাকায়? তার মানে এখানে 50 যদি দিয়ে দাও, তাহলে এখানে যদি কাটো অবশ্যই 25 হবে। তার মানে অ্যান্সারটা হবে 2500। ক্লিয়ার বন্ধুরা? অ্যান্সারটা কত হবে? 2500। সিধাকে 2500 অ্যান্সার। ঠিক আছে। এরপরে বন্ধুরা 4 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। 4 দাগের অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলছে এক ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করেন। এক ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করেন এবং আয় 20% বৃদ্ধি পেলে ব্যয় 10% বৃদ্ধি পায়। তাহলে বলছে সঞ্চয়ের শতকরা বৃদ্ধির হার কত? সঞ্চয়ের শতকরা বৃদ্ধির হার কত? তাহলে এখানে কি লিখবো? অবশ্যই আয় লিখবো, এখানে লিখবো ব্যয়, এখানে লিখবো সঞ্চয়। আয় ব্যয় সঞ্চয়। ঠিক আছে। দেখো আয় যদি আমার 100 টাকা হয়, এখানে বলছে ব্যয় করেছে কত? 75 টাকা, বলেই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সঞ্চয় কত বন্ধুরা? আয় ইনকাম হলো 100 টাকা, ব্যয় করেছে 75 টাকা, তাহলে সঞ্চয় অবশ্যই 25 টাকা। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো বন্ধুরা বলছে আয় যদি 20% বৃদ্ধি পায়, আয় যদি 100 থাকে এখন কত হয়ে গেছে? 120। তাহলে বলছে বৃদ্ধি পায় এবং ব্যয় বৃদ্ধি পায় 10%। ব্যয় কত বৃদ্ধি পায়? 10%। 10% ব্যয় বৃদ্ধি পায়। তাহলে ব্যয় তো 75 টাকা ছিল, তাহলে 10% বৃদ্ধি মানে কি? 10% বৃদ্ধি মানে কি? 100 হলে এখন 110 হয়ে গেছে না? তার মানে কত হবে? 110 বাই কত? 100। এই শূন্য আর এই শূন্য কাটলাম, কাটাকাটি যাই বন্ধু আমরা করব না, কারণ আমাদের সুবিধার্থে আমরা করব না। কারণ 75 আর 11 গুণ করলে 825 হবে। 75 11-তে কত হয়? 825। 825 বাই 10। 10 দিয়ে ভাগ করা মানে আমরা বন্ধুরা জানি 10 দিয়ে ভাগ করা মানে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 82.5 টাকা। 82.5 টাকা। কি ব্যয়? কত টাকা ইনকাম? 120 টাকা। তাহলে 120 টাকা হলো আমার ইনকাম, আমি ব্যয় করেছি কত? 82 টাকা 50 পয়সা। আমি 82 টাকা 50 পয়সা ব্যয় করেছি। ইনকাম কত? 120 টাকা, ব্যয় করেছি 82 টাকা 50 পয়সা। তাহলে সঞ্চয় হয়েছে কত? অবশ্যই 37.5 টাকা না? বিয়োগ করে দাও 120 থেকে যদি 82 টাকা 50 পয়সা বিয়োগ করো কত হবে? 37.5 টাকা। এবার ওরা বলছে সঞ্চয়ের বৃদ্ধির হার কত? সঞ্চয়ের শতকরা বৃদ্ধির হার কত? সঞ্চয়ের ঘর দেখো, আগে ছিল সঞ্চয় 25 টাকা, এখন সঞ্চয় কত? 37.5 টাকা। তাহলে বৃদ্ধি পেয়েছে কত বন্ধুরা? বৃদ্ধি পেয়েছে কত? 12.5 টাকা না? 12.5 টাকা বৃদ্ধি পেল না বন্ধুরা? 25 টাকা ছিল আগে সঞ্চয়, এখন হয়েছে 37.5 টাকা। তাহলে বেড়েছে কত? বিয়োগ করো 12.5 টাকা। তাহলে 25-এ যদি বাড়ে হলো 12.5 টাকা, তাহলে একে কত আর হলো শতকরা 100-তে কত? তাহলে এখানে 100 দিয়ে দিলাম। এইখানে দেখো এই দশমিক তুলে এখানে আমি কি করলাম? একটা 10 নিলাম। তাহলে এখানে যদি আমি কাটি, এটা কাটলে কত হবে? 4 25-এ 100, তাই তো? 4 25-এ 100। এবার যদি এটাকে 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দিয়ে কাটলে 5 25-এ 125, অর্থাৎ 50 টাকা। ক্লিয়ার বন্ধুরা? এই যে দেখো 50 টাকা। তাহলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধির হার কত? অবশ্যই 50 টাকা। সঞ্চয়ের শতকরা বৃদ্ধির হার কত? 50 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে দেখো বন্ধুরা 5 দাগের অঙ্কটা বলছে 125টি ফল। কি বলেছে? 125টি ফল 40 জন বালক বালিকার মধ্যে বিতরণ করা হলো। কতজন বালক বালিকার মধ্যে? 40 জন বালক বালিকার মধ্যে বিতরণ করা হয়েছে। কতগুলা ফল? 125টা ফল। এবার বলছে যাতে প্রত্যেক বালক পায় 3টি এবং বালিকা পায় 4টি করে, অর্থাৎ বালকরা পেয়েছে 3টি করে, বালিকারা পেয়েছে 4টি করে। তাহলে বলছে বালকের সংখ্যা কত? বন্ধু এটা এক্স ধরেও করা যায়, আবার এলিগেশনও করা যায়। আমরা এলিগেশনে করি, তাতে সুবিধা হবে। তাহলে আমি এক সাইডে লিখলাম বয়েজ, এক সাইডে লিখলাম গার্লস। তাহলে দেখো বন্ধুরা আমার বালক বালিকা মিলে কত? অবশ্যই 40। 40 কিন্তু শুধু বালক বা শুধু বালিকা না, 40-এর ভিতরে বালক বালিকা মানে দুই প্রকারেরই আছে। ক্লিয়ার?
তাহলে আমি দেখো বালকরা পায় কত করে, 3টে করে, বালকরা পায় কত, 3টে করে। এবার আমি ধরে নিলাম মনে করে নিলাম যে 40টাই, ওই যে তোমরা ওই মুরগি ছাগলের অঙ্ক মাথা এবং পা দিয়ে অঙ্ক ছিল না, একদম সেম অঙ্ক। তাহলে ধরে নিলাম 40টাই বালক। তাহলে এক একজনা যদি 3টে করে পায়, তাহলে 40 জনই যদি বালক ধরে নি, তাহলে কত হবে, 3 4 12, 120টা হবে না, 120টা পাবে না। এইবার আরেকবার এই যে 40 জনই বালিকা ধরে নি, 40 জনই যদি বালিকা ধরো, তাহলে 4টে করে যদি বালিকারা পায়, তাহলে 4 4 16, 160টা হবে। আর অ্যাকচুয়ালি আমার ফল কতগুলা, 125টা, এটা হবে নিচে 125। এবার এটার থেকে যদি তুমি বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কত হবে, অবশ্যই 35 হবে। কত হবে, 35 হবে। 160 থেকে 125 বিয়োগ করলে 35 হবে। আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে হলো 5। তাহলে কাটলে কত হবে, 7:1, 7:1। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, মোট বালক বালিকা কত, মোট বালক বালিকা আমার হিসাবে 8, মোট বালক বালিকা আমার হিসাবে 8, ঠিক আছে। আমার হিসাবে মোট বালক বালিকা কত, 8। তাহলে বইয়ের হিসাবে মোট বালক বালিকা কত, 40। তাহলে 8 এর মান যদি 40 হয়, 1 এর মান কত হবে, এই। আর আমার চেয়েছে বালক, বালকের মান কত, 7। তাহলে 7 সমান কত, এখানে 7 দিলাম, এটা 5 8 40, অর্থাৎ বালক হলো 35টা। এই দেখো বন্ধুরা, সিধাকে অ্যান্সারটা 35 আছে। ক্লিয়ার বন্ধুরা? সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো বন্ধুরা।